সুপ্রভাত বন্ধুরা, আজ 28 ডিসেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, সারা রাজ্যের সাথে সাথে বরাক উপত্যকার 3 জেলায়ও প্রকাশিত হলো ফটোসহ খসড়া ভোটার তালিকা। এই ভোটার তালিকায় আপনার নামে কোনো বিসঙ্গতি থাকে অথবা আপনার নাম না থাকলে কি করবেন তা জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমত, তালিকায় কোনো বিসঙ্গতি পেলেই জানাতে হবে বিএলওকে। অভিযোগ আপত্তি দাখিল করার জন্য আপনি আগামী 22 জানুয়ারি পর্যন্ত সময় পাবেন। আপত্তি নিষ্পত্তি করা হবে আগামী 2 ফেব্রুয়ারির আগে। 10 ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। অভিযোগ দেওয়ার জন্য একটি টোল ফ্রি নাম্বারও জারি করা হয়েছে। এই নাম্বারটি হচ্ছে 1950। এই নাম্বারে কল করেও আপনি আপনার দাবি আপত্তি জানাতে পারবেন। সেই সাথে ভোটার তালিকা চেক করতে পারবেন অনলাইনে। voters.eci.gov.in এই ওয়েবসাইটে আপনি খসড়া ভোটার তালিকা চেক করতে পারবেন। ভারত বাংলাদেশের যুদ্ধ হলে ভারতে থাকা মিয়া মুসলমানরা সমর্থন করবেন বাংলাদেশকে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে যদি ভারত বাংলাদেশের যুদ্ধ শুরু হয় তাহলে ভারতে থাকা, বিশেষ করে অসমে থাকা মিয়া মুসলমানরা বাংলাদেশকে এই যুদ্ধে সমর্থন করবেন। তিনি বলেন, যারা প্রকৃত ভারতীয় মুসলমান তারা ভারতকে সমর্থন করবেন, আর যারা অবৈধ মিয়া মুসলমান তারা বাংলাদেশকে সমর্থন করবেন, কারণ তারা সবসময় বাংলাদেশের পক্ষে থাকেন। ভারতে থেকে বাংলাদেশের জয়গান গান। এক ভয়ঙ্কর হিট অ্যান্ড রান কাণ্ডে কেঁপে উঠেছে ডিমা হাসাও জেলা। গতকাল রাতে জেলায় সংঘটিত এক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত গোদাইনরাজি এলাকায় এই হিট অ্যান্ড রান ঘটনাটি ঘটে। জানা গেছে, এই ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম চেইমিন হাও লাঙ্গুম। একটি অজ্ঞাত পরিচয় বাহনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। জানা গেছে, নিহত চেইমিনাও হাঙ্গুম মাহুর থানা এলাকার নুমজাং গ্রামের বাসিন্দা। পথ চলাকালীন একটি অজ্ঞাত পরিচয় যানবাহন তাকে ধাক্কা মারে এবং দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যানবাহনটি পালিয়ে যায়। এর ফলেই ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয় যুবকের। এদিকে এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা দুর্ঘটনাস্থলে জড়ো হয়ে 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার জালিয়াতির শিকার হয়ে 39 লক্ষ টাকা খুইয়েছেন এক চিকিৎসক। তার নাম ডক্টর সদাগর দেউরি। তিনি যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক। চাঞ্চল্যকর ঘটনার পর যোরহাট জেলার সিনিয়র পুলিশ সুপারের কাছে একটি এজাহার দায়ের করেছেন ওই চিকিৎসক। অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাত পরিচয় এক সাইবার প্রতারক নিজেকে একজন শীর্ষ পুলিশ আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে ডক্টর সদাগর দেউরির ফোনে ভিডিও কল করে। ভিডিও কলের মাধ্যমে ওই চিকিৎসককে লাগাতারভাবে চরম মানসিক চাপ, ভয়, ভীতি এবং নজরদারি করে আসছিল ওই সাইবার প্রতারক। ঘটনাটি শুরু হয় গত 19 নভেম্বর। ওই দিন একটি অজানা নম্বর থেকে একটি ভিডিও কল আসে তার কাছে। ভিডিও কলে ওই সাইবার প্রতারক জানিয়েছে, অশ্লীল ঘটনা নিয়ে তার বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক মামলা নথিভুক্ত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে চিকিৎসককে বেঙ্গালুরুতে যেতে বলা হয়, কিন্তু সেখানে যেতে তিনি অসম্মতি প্রকাশ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, কানাড়া ব্যাংক থেকে এটিএমের মাধ্যমে 150 বার টাকা তোলা হয়েছে। ওই প্রতারক জাতীয় নিরাপত্তা আইনের বিধান উল্লেখ করে পুরো বিষয়টি কাউকে না বলতে নির্দেশ দেয় চিকিৎসককে। তদন্তের নাম করে চিকিৎসককে লাগাতারভাবে ভিডিও কলের মাধ্যমে থাকতে বাধ্য করা হচ্ছিল। এরপর পুরো সম্পত্তির বিবরণ, বারাটে বাড়ির ভিডিও প্রেরণ এবং 1 ঘন্টা পর নিজের অবস্থানের আপডেটের কথা জানাতে চিকিৎসককে বলা হয়। শুধু তাই নয়, চিকিৎসককে চরমভাবে চাপে রাখতে ওই প্রতারক একটি জাল নথি প্রেরণ করে, যার মধ্যে ছিল একটি এজাহারও। ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা একটি মিথ্যা নির্দেশাবলীও ছিল। এভাবে ক্রমাগত মানসিক চাপ, ভয়, ভীতি এবং গ্রেফতারের উজু দেখিয়ে যাচ্ছিল।
চিকিৎসককে তথাকথিত সিকিউরিটি ডিপোজিট অর্থাৎ নিরাপত্তা আমানত হিসাবে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে বাধ্য করা হয়, যা পরে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই প্রতারক। এই পরিস্থিতিতে ডক্টর দেউরি পৃথক পৃথক লেনদেনের মাধ্যমে নিজের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মোট ৩৯ লক্ষ টাকা স্থানান্তরিত করেন। তিনি যে সাইবার প্রতারণার শিকার হয়েছেন তা কার্যত তখন পর্যন্ত পুরো বিষয়টি আঁচ করতে পারেননি। কপাল জুড়েই বটে, মক্কার গ্র্যান্ড মসজিদের উপর থেকে ঝাঁপ দিয়ে শেষ মুহূর্তে নিরাপত্তারক্ষীর কৌশলে প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মক্কার মসজিদে হারামে। হারহিম সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে যুবককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন নিরাপত্তারক্ষীও। প্রতিদিন লক্ষ তীর্থযাত্রী ভিড় থাকে সৌদি আরবের মক্কার জনপ্রিয় মসজিদ আল হারামে। বৃহস্পতিবার তীর্থযাত্রীদের ভিড় ছিল সেখানে। তখনই হঠাৎ এই ঘটনা নজরে আসে। মক্কার আমিরাত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে মসজিদের ভিতরে একেবারে উপরের তলায় সকলের নজর এড়িয়ে রেলিং টপকে ঝাঁপ দিচ্ছেন এক ব্যক্তি। এই কাণ্ড দেখে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এক নিরাপত্তারক্ষী। ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী পড়ে যাওয়ার আগ মুহূর্তেই হাত বাড়িয়ে ক্যাচ করেন তাকে। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন দুইজন। বাকিরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এবং দুইজনকেই উদ্ধার করেন। ঘন কুয়াশার দাপটে বাংলাদেশ যেতেই পারল না 5টি আন্তর্জাতিক বিমান। অবতরণ করতে হলো কলকাতা বিমানবন্দরে। যাত্রীরা অপেক্ষা করেন বিমানের মধ্যেই। তবে আকস্মিক এই ঘটনায় তাদের মধ্যে চাপানউতর তৈরি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আবার শুরু হয় যাত্রা। ততক্ষণে বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরের আবহাওয়ার কিছুটা উন্নতি হয় বলে খবর। তারপরই বিমানগুলি আবার বাংলাদেশের উদ্দেশ্যে উড়ে যায়। বিমানগুলির তালিকায় 2টি বিমান আসছিল কুয়েত থেকে ঢাকার উদ্দেশ্যে। পাশাপাশি সৌদি আরব থেকেও একটি বিমান আসছিল বলে জানা যায়। তালিকায় ছিল আরও 2 বিমান। সব বিমানগুলি ঢাকা রাস্তা থেকে বাঁক নিয়ে কলকাতায় অবতরণ করতে বাধ্য হয়। গত 25 ডিসেম্বর থেকে নিখোঁজ কালাইন এলাকার গোড়াগ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ব্যক্তি আলী আজাদ। তার বয়স আনুমানিক 31 বছর। বাবার নাম আব্দুল রাজাক তালুকদার। কাছাড় জেলার কালাইন এলাকার গোড়াগ্রামের বাসিন্দা তিনি। গত 25 ডিসেম্বর সকাল আনুমানিক 8টা থেকে নিখোঁজ রয়েছেন তিনি। উল্লেখ্য যে তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং কথা বলতে পারেন না। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল রঙের একটি শার্ট এবং একটি প্যান্ট। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ এই ব্যক্তিকে দেখে থাকেন তাহলে 8811977531 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের লোকেরা।